আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করব ফুলকপির ডাটা চচ্চড়ি। আমরা তো সাধারণত ফুলকপি খেয়েই থাকি সবাই, কিন্তু ফুলকপির ডাটা চচ্চড়ি কি কখনো খেয়েছেন? চলুন আজ আমরা ফুলকপির ডাটা চচ্চড়ি করে নিই। আজ ফুলকপির ডাটা চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপির ডাটা, মানে ফুলকপির নিচে যে পাতা সহ ডাটাগুলো থাকে, আমি সেইগুলো কিন্তু একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এরকম একটু লম্বা আর একটু পাতলা হবে। আমি এগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারের ভিতরে সিদ্ধ করলে আপনার সিদ্ধতা তাড়াতাড়ি হবে, এই জন্য আমি প্রেসার কুকারের ভিতরে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনি চাইলে এটাকে কিন্তু চুলায় সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে ডাটাটাকে সিদ্ধ করতে দিয়ে এপাশে একটা মশলা কষিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াইতে একটু পানি, তেল আর এখানে অল্প একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে পানিটাকে আমি বসিয়ে দিয়েছি চুলায়। পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে লবণ আর পরিমাণ মতো হলুদ দেবো, আর অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি। এখানে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না। আমি অল্প একটু শুধু নামেই রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু বেশি দিতে হবে, আর সঙ্গে একটা আলু দিলে আলুটাতেই আপনার মশলা হয়ে যাবে। এই জন্য আমি এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, মশলাটা কিন্তু আমি পানির ভিতরেই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আপনি পরিমাণ মতো ঝোলের পানি দেবেন। যেহেতু আমি ওই পাশে ফুলকপির ডাটাটাকে সিদ্ধ করে নিয়েছি, আমি ফুলকপির ডাটা সিদ্ধ করার সময় কিন্তু হালকা একটু লবণ দিয়েছিলাম। দেখেন, আমি ফুলকপির ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়েছি। ফুলকপির ডাটাটা কীরকম সিদ্ধ হয়ে গেছে, এরকম সিদ্ধ করেই কিন্তু রান্না করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। এটা কিন্তু কষিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি শর্টকাটে রান্না করার জন্য এটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর পানিটা ফুটে উঠলে আমি এই গরম পানির ভিতরে এই ডাটাগুলো দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এটাকে কিন্তু অনেকক্ষণ রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু ফুলকপির ডাটার ভিতরে এই মশলাগুলো ভালো করে ঢুকবে। আমি এর ভিতরে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। অবশ্যই ফুলকপির ডাটা চচ্চড়ি করার সময় আপনি টমেটো দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি টমেটো দিয়েছি। এবার আমি আপনাদের তো আগেই দেখিয়েছিলাম, আমি ডিপ ফ্রিজে ধনেপাতা রেখে দিই সবসময়। আমি ডিপ ফ্রিজ থেকে ধনেপাতাটা বের করে তরকারিতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু এতে কাঁচা ঝালটা সবার লাস্টে দেব, তাহলে কিন্তু কাঁচা ঝালের একটা সেন্ট থাকবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এই ফুলকপির ডাটা চচ্চড়ি করার সময় বেশি করে ঝাল দিতে হবে, যেন মুখে একটু ঝাল ঝাল ভাব হয়। দেখেন, ফুলকপির ডাটাটা আমি কষাতে কষাতে কতটা পানি বের হয়ে আসছে। আমি এর ভিতরে এবার ঝালগুলো দিয়ে দেব। কাঁচা ঝালগুলো আমি আগে থেকে ফেলে রেখেছিলাম। এবার এই ঝালগুলো দিয়ে আমি বেশ কিছু সময় রান্না করব। এটা কিন্তু পোড়া পোড়া করে ফেলতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। আপনাদের যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই ফুলকপি বা ফুলকপির ডাটা আপনারা খাবেন না, কারণ এটা শুনেছি থাইরয়েডের রোগীদের জন্য এটা খাওয়া নিষেধ আছে। আমি কিন্তু ফুলকপির ডাটাটা দেখেন একবারে পোড়া পোড়া করে ফেলেছি, তেল উঠে গিয়েছে, আর দেখেন চমৎকার একটা কালার হয়েছে। এইভাবে ফুলকপির ডাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অবশ্য এই শীতের সিজনে ফুলকপির ডাটাটা একটু নরম থাকে, এজন্য রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।